নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মেষ রাশির এপ্রিল মাসের শিক্ষা জীবন, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা জানি রাশিচক্রের প্রতি মাসের পরিবর্তন আপনার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং আজকের আলোচনা হবে সেই প্রভাবগুলো কিভাবে আপনার শিক্ষার দিশা বদলে দিতে পারে এবং আপনার স্বাস্থ্য ও ভবিষ্যতের পরিকল্পনাগুলোতে কিভাবে সাহায্য করতে পারে। বিশেষত বুধ, শনি, বৃহস্পতি এবং রাহু কেতুর প্রভাব কিভাবে কাজ করে সেটাই মূল আলোচ্য বিষয় হবে আজকের ভিডিওতে। এছাড়া আমরা আলোচনা করব কিভাবে এই গ্রহগুলোর প্রভাব থেকে মুক্তি পেয়ে আপনি মানসিক চাপ কমিয়ে স্বাস্থ্য ও শিক্ষায় উন্নতি করতে পারেন। রাশি বিশেষজ্ঞ হিসাবে আমি আপনাদের জন্য এই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করতে চলেছি। আশা করি ভিডিওটি আপনার জন্য সহায়ক হবে। তাহলে চলুন শুরু করি আমাদের বিশ্লেষণ। একে একে আলোচনা করব সমস্ত বিষয় নিয়ে এবং বুঝতে চেষ্টা করব কিভাবে আপনার জন্য এটা কাজ করে। তো প্রথমত আমি প্ল্যানেটারি পজিশন এবং তার ইফেক্ট নিয়ে কথা বলবো। তো অ্যাজ ইউজুয়াল এপ্রিল মাসে মেষ রাশির জন্য গ্রহের অবস্থান কিছু গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে এসেছে, যা শিক্ষা জীবন, স্বাস্থ্য এবং আপনার ভবিষ্যতের দিকেও প্রভাব ফেলবে। আসুন এই মাসে মেষ রাশির উপর গ্রহগুলোর প্রভাবের বিশ্লেষণ করি, অর্থাৎ যে প্ল্যানেটারি ইফেক্ট আপনার উপরে রয়েছে। তো বুধের অবস্থান যদি আমরা কথা বলতে চাই, প্রথমত এপ্রিল মাসে বুধের অবস্থান মেষ রাশির জন্য শিক্ষাক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। তো বুধ সম্পর্কিত গুণাবলী যেমন যোগাযোগ, বুদ্ধিবৃত্তিক ক্ষমতা, চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা, এগুলো শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার একাগ্রতা এবং মনোযোগ বৃদ্ধি করতে বুধের প্রভাব সাহায্য করবে। মেষ রাশি যারা পড়াশোনায় সাফল্য চাইছেন তাদের জন্য এটি একটি স্বর্ণময় সময় হতে পারে। তবে শুধুমাত্র গ্রহের প্রভাবই সবকিছু নয়। আপনি যদি কিছু নির্দিষ্ট মানসিক প্রশিক্ষণ আহ প্রয়োগ করেন, যেমন ধ্যান বা ফোকাস ট্রেনিং, তবে বুধের প্রভাব আরো শক্তিশালী হবে। একাগ্রতা বাড়ানোর জন্য নানা ধরনের প্রশিক্ষণ রয়েছে, যেমন নিয়মিত ধ্যান করা, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা বা টাস্ক ম্যানেজমেন্টে আপনি নিয়োজিত থাকতে পারেন। এর মাধ্যমে আপনি আপনার মস্তিষ্ককে আরো উন্নত ও দক্ষ করতে পারবেন। শনি ও বৃহস্পতি নিয়ে যদি কথা বলতে চাই, তো শনি গ্রহ যেটি কিনা ধৈর্য, কঠোর পরিশ্রম এবং সংকল্পের প্রতীক। মেষ রাশির জন্য সতর্কতা এবং পরিশ্রমের প্রয়োজনীয়তা নিয়ে আসবে মেষ এই যে শনি গ্রহটি। শনি যে ধরনের কঠিন শিক্ষা দেয় তা মেষ রাশির জন্য উপকারী হতে পারে, কারণ আপনার জীবনে চ্যালেঞ্জ ও পরীক্ষার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা অবশ্যই আপনার শিক্ষার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি সাধনে সহায়তা হবে। বৃহস্পতি গ্রহ উচ্চশিক্ষা এবং জ্ঞানের গ্রহ। এটি মেষ রাশির শিক্ষায় নতুন দিগন্ত খুলে দেবে, বিশেষ করে যদি আপনি উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনা করতে চান। বৃহস্পতি শিক্ষার প্রতি আগ্রহ এবং মনোযোগ বৃদ্ধি করবে। তবে এই মাসে বৃহস্পতি আপনাকে কিছু পরিকল্পনা বা দিক নির্দেশনার প্রস্তাব করবে, যা আপনার ভবিষ্যৎকে আরো সুসংহত করতে সহায়তা হবে। রাহু কেতু নিয়ে যদি কথা বলতে চাই, তো রাহু এবং কেতু যে বিভ্রান্তি, উদ্বেগ ও অস্থিরতা তৈরি করে তা মেষ রাশির শিক্ষার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে এই মাসে। রাহু কেতুর প্রভাবের কারণে মেষ রাশির জাতক জাতিকাদের মানসিকভাবে শক্তিশালী হতে হবে এবং একাগ্রতার অভাব থেকে মুক্তি পেতে মনোযোগের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এটি আপনার শিক্ষার অগ্রগতিতে কিছু বাধা সৃষ্টি করতে পারে, তবে আপনি যদি ইতিবাচক মনোভাব ধারণ করেন এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, তবে এটি খুব তাড়াতাড়ি কাটিয়ে ওঠা সম্ভব হবে। এটি একটি গুরুত্বপূর্ণ সময়, যেহেতু আপনাকে আপনার মানসিক চাপ কমানোর জন্য সচেতন থাকতে হবে। রাহু কেতুর প্রভাব যদি আপনার উপরে বেশি প্রভাব ফেলতে থাকে, তবে কিছু আত্মবিশ্বাসী টেকনিক প্রয়োগ করা যেতে পারে, যেমন চিন্তা ভাবনা বদলানো এবং নিজের লক্ষ্যকে স্পষ্ট করা। দশা এবং অন্তর্দশা বিশ্লেষণ নিয়ে যদি আমি কথা বলতে চাই, তো এপ্রিল মাসে মেষ রাশির জাতকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মহাদশা এবং অন্তর্দশা চলছে, যা আপনার শিক্ষা জীবন ও স্বাস্থ্যকে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। চলুন এক একে বিশ্লেষণ করি কিভাবে এসব দশার প্রভাব শিক্ষায় গতি আনতে পারে এবং কিভাবে আপনি এর সঠিক ব্যবহার করতে পারবেন। তো মহাদশা এবং অন্তর্দশা, বিশেষ করে মেষ রাশির জাতকরা যে মহাদশা এবং অন্তর্দশার মধ্যে রয়েছেন, তা তাদের বিশেষভাবে শনি এবং বৃহস্পতির অবস্থান গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার জন্য একদিকে উপকারী হতে পারে, তবে কিছু বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। শনি তার কঠোরতার মাধ্যমে আপনাকে চেষ্টা করতে শেখাবে এবং বৃহস্পতি জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করবে। তবে রাহু কেতুর প্রভাব কখনো কখনো বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, যা মনোযোগের অভাবে সৃষ্টি করবে। এই সময়ে আপনার উপর চাপ পড়তে পারে, কারণ আপনার একাগ্রতা বজায় রাখা এবং মনোযোগী থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষা জীবন এবং স্বাস্থ্য নিয়ে যদি কথা বলতে চাই, তো শনি এবং বৃহস্পতি শুভ প্রভাব আপনার শিক্ষায় উন্নতি ঘটাতে সাহায্য করবে, তবে রাহু কেতুর বিরূপ প্রভাবে আপনার স্বাস্থ্য এবং মানসিক শান্তি নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। যদি আপনি আপনার দৈনন্দিন রুটিন কিছু পরিবর্তন আনেন এবং রাহু কেতুর প্রভাব কাটানোর জন্য সচেতন হন, তবে আপনি কিছু কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন। তো শুভ গ্রহের প্রভাব নিয়ে যদি কথা বলি, তো শুভ গ্রহের প্রভাবকে কাজে লাগানো গুরুত্বপূর্ণ। শনি এবং বৃহস্পতি যখন শুভ অবস্থানে থাকে, তখন শিক্ষায় মনোযোগী হয়ে আপনি দক্ষতা বাড়াতে পারেন। তবে মহাদশা ও অন্তর্দশার প্রভাব অনুসারে কিছু সময় কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে, কিন্তু এটি আপনার মানসিক শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে। ত্রিকোণ ও কেন্দ্র ভাব বিশ্লেষণ। তো এপ্রিল মাসে মেষ রাশির জন্য কিছু ত্রিকোণ ও কেন্দ্র ভাবের অবস্থান শিক্ষায় এবং স্বাস্থ্য সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা করছে। ত্রিকোণ ও কেন্দ্র ভাবের গ্রহগত অবস্থান আমাদের জীবনের দিক নির্দেশনা এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলো তুলে ধরে। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে এই ভাবগুলোর প্রভাব আপনার শিক্ষা এবং স্বাস্থ্যকে প্রভাবিত করবে। তো পঞ্চম ভাব, যেটা কিনা শিক্ষা ঘরে অবস্থান করছে, পঞ্চম ভাব হচ্ছে শিক্ষার ভাব, যেখানে গ্রহের শক্তি শিক্ষায় আমাদের অগ্রগতি বা বাধা সৃষ্টি করতে পারে। মেষ রাশির জন্য পঞ্চম ভাবের গ্রহগুলোর শক্তিশালী প্রভাব রয়েছে, বিশেষত বৃহস্পতি, যেটি কিনা উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃহস্পতি এই মাসে শিক্ষার প্রতি গভীর মনোযোগ প্রদর্শন করবে এবং উচ্চশিক্ষার সুযোগ তৈরি করবে। এর ফলে যদি আপনি স্নাতকোত্তর বা বিশেষ কোনো কোর্স করতে চান, তাহলে এটি একটি উপযুক্ত সময় হতে পারে। অন্যদিকে এই সময়টি সৃজনশীলতা এবং শিক্ষার প্রতি আগ্রহ আরো বৃদ্ধি করবে। আপনি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করেন এবং নিজের লক্ষ্য স্পষ্ট করেন, তবে বড় ধরনের সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। পঞ্চম ভাবের গ্রহগুলো আপনার শিক্ষায় একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। আর নবম ভাব নিয়ে যদি কথা বলতে চাই, যেটা কিনা উচ্চশিক্ষা এবং ভাগ্য নির্ধারণ করে, তো নবম ভাব উচ্চশিক্ষা এবং ভাগ্যের ঘর হিসেবে পরিচিত। এই ভাবের জন্য শুভ যোগ রয়েছে, যা আপনার শিক্ষার অগ্রগতি ত্বরান্বিত করবে। বিশেষভাবে বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রেও এটি একটি উত্তম সময়। তবে রাহু কেতুর এই সময় কিছু বাধা সৃষ্টি করতে পারে, যেমন বিভ্রান্তি বা অতিরিক্ত মানসিক চাপ এরকম একটা অশান্তি তৈরি করতে পারে। রাহু কেতুর প্রভাবের ফলে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, তবে আপনি যদি মনোযোগী হন এবং সঠিক পথ অবলম্বন করেন, তবে আপনি এসব বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। এখন উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা করা ব্যক্তিদের জন্য এটি একটি শুভ সময়, তবে কিছু বাধা বা অপ্রত্যাশিত পরিস্থিতি আসতে পারে, তাই ধৈর্য ধরে কাজ করতে হবে। আহ তবে আপনি যদি আপনি আপনার লক্ষ্য স্পষ্ট করেন এবং তার প্রতি নিবেদিত থাকেন, তবে এই সময় সাফল্য অর্জন সম্ভব। ষষ্ঠ এবং অষ্টম ভাব নিয়ে যদি কথা বলতে চাই, যেটা কিনা আপনার শাস্ত্র এবং শারীরিক যে রোগ ব্যাধি নির্ণয় করে, তো এপ্রিল মাসে ষষ্ঠ এবং অষ্টম ভাবের প্রভাব স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিছু সতর্কতা এবং মনোযোগ দেয়। ষষ্ঠ ভাব স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো নির্দেশ করে এবং এটি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শারীরিক অবস্থাকে প্রভাবিত করে। যদিও দীর্ঘমেয়াদী কোনো বড় স্বাস্থ্য সমস্যা হবে না, তবে মানসিক চাপের কারণে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা বা অস্থিরতা। অষ্টম ভাব, যা আমাদের শরীরের গভীর পরিবর্তন ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কিত, আপনার শারীরিক ও মানসিক স্থিতিশীলতার উপরে প্রভাব ফেলতে পারে। রাহু কেতুর প্রভাবে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, যা আপনার শরীরের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতএব স্বাস্থ্য সুরক্ষার বিশেষ মনোযোগ দেওয়া উচিত এবং মানসিক শান্তির জন্য ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা যেতে পারে। রাশিচক্রের গ্রহের সংযোগ দৃষ্টি, বিশেষ করে আপনার গ্রহের যে সংযোগ, আই মিন প্ল্যানেটারি অ্যাসপেক্ট অ্যান্ড কানেকশন ইন দা জোডিক নিয়ে যদি আমি কথা বলতে চাই, তো এপ্রিল মাসে মেষ রাশির জন্য গ্রহের সংযোগ এবং দৃষ্টির অবস্থান গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। গ্রহের দৃষ্টি এবং সংযোগের মাধ্যমে আপনার শিক্ষার গতি, মানসিক স্থিতিশীলতা এবং স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জগুলো স্পষ্ট হবে। আসুন আমরা বুঝতে চেষ্টা করি কিভাবে এসব গ্রহের দৃষ্টি এবং সংযোগ আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। তো দেখে নিব কোন গ্রহ মেষ রাশিকে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি এবং শনি মেষ রাশির দিকে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি উচ্চশিক্ষা এবং জ্ঞানের প্রসারের সহায়তা করবে। এটি আপনার শিক্ষার জন্য শুভ সময় এনে দেবে এবং নতুন সুযোগ সৃষ্টি করবে, বিশেষত যদি আপনি উচ্চশিক্ষা বা বিশেষ প্রশিক্ষণ নেওয়ার পরিকল্পনা করছেন। বৃহস্পতি আপনার শিক্ষায় ধারাবাহিক উন্নতি ঘটাতে সাহায্য করবে, তবে শনি কিছু বাধা সৃষ্টি করতে পারে। শনি ধৈর্য এবং পরিশ্রমের গ্রহ, আপনার উপর কঠোর পরীক্ষার চাপ ফেলতে পারে।
এটি আপনার সতর্কতা অবলম্বন করতে পারে এবং পরিশ্রমের মাধ্যমে কাজ করতে শেখাবে। যদিও এটি কিছু চাপ সৃষ্টি করতে পারে, তবে শনি আপনার জন্য দীর্ঘমেয়াদী সফলতা এবং কঠিন পরিস্থিতির মোকাবেলা করার শক্তি নিয়ে আসবে। শনি রাহু কেতুর প্রভাব শিক্ষায় বাধা আনবে কি? তো হ্যাঁ, রাহু এবং কেতুর প্রভাব শিক্ষায় বিভ্রান্তি এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে। এই সময় মনোযোগের অভাব এবং অস্থিরতার সমস্যা দেখা দিতে পারে। তবে শনি এবং বৃহস্পতি এই বাধাগুলোকে কাটিয়ে উঠতে সহায়তা করবে। শনি আপনার শিক্ষায় কঠোর পরিশ্রম এবং নিয়মিত চেষ্টার মাধ্যমে সাফল্য অর্জনের পথ তৈরি করবে এবং বৃহস্পতি আপনার চিন্তা ও জ্ঞান বৃদ্ধি করবে। দেখে নিব চন্দ্রের অবস্থান, যেটা কিনা মানসিক স্থিতিশীলতার কোনো প্রভাব ফেলবে কিনা। চন্দ্রের অবস্থাও মেষ রাশির জন্য গুরুত্বপূর্ণ। চন্দ্র মানসিক শান্তি এবং শান্তির একটা গ্রহ। এর অবস্থান আপনার মানসিক স্থিতিশীলতার বজায় রাখতে সাহায্য করবে। যদি চন্দ্রের অবস্থান ভালো থাকে, তবে এটি আপনার স্নায়বিক শক্তি বজায় রাখতে সহায়তা করবে এবং আপনার চিন্তা এবং মনোযোগে ইতিবাচক রাখবে। কথা বলবো আপনার যে বার্ষিক বা মাসিক গোচর ট্রানজিট বিশ্লেষণ ব্যাপারগুলো নিয়ে। তো বুধ বৃহস্পতি এবং শুক্রের গোচর নিয়েও যদি কথা বলতে চাই, তো দেখুন, এপ্রিল মাসে বুধ বৃহস্পতি শুক্র এবং রাহু কেতুর গোচর আপনার শিক্ষা জীবন ও স্বাস্থ্যকে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করবে। এই গোচরের মাধ্যমে বিভিন্ন দিক থেকে পরিবর্তন আসতে পারে। তো যেমন বৃহস্পতি, বুধ এবং শুক্রের গোচর নিয়ে যদি কথা বলি, তাহলে বুধের গোচর শিক্ষার গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে। বুধের অবস্থান মেষ রাশির জন্য পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করবে। এটি আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখবে এবং আপনার শেখায় যে গতি বাড়াবে। আপনার লার্নিং যে পর্বগুলো সেখানে স্পিড আপ করবে। তো বৃহস্পতি উচ্চশিক্ষায় সফলতার সম্ভাবনা আনবে, বিশেষত বিদেশে পড়াশোনা বা বিশেষ কোনো কোর্স সাফল্য লাভের সুযোগ তৈরি করবে। শুক্র, যেটি সৃজনশীলতা এবং আনন্দের গ্রহ, শিক্ষায় সৃজনশীলতা প্রভাব ফেলবে। এটি আপনাকে নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে সাহায্য করবে এবং আপনার পড়াশোনায় নতুন কিছু আবিষ্কার করতে উৎসাহিত করবে। রাহু এবং কেতুর পরিবর্তন নিয়ে যদি কথা বলতে চাই, তো রাহু কেতুর গোচর মানসিক চাপ এবং বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। যদিও এটি কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, তবে আপনি যদি সচেতন থাকেন এবং নিজের লক্ষ্য স্পষ্ট রাখেন, তবে এটি আপনাকে শক্তিশালী করবে। এই সময়ে নিজের প্রতি বিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন এবং প্রফেশনাল কাউন্সেলিং বা মানসিক প্রশিক্ষণের সাহায্য নিতে পারেন। শুক্র এবং মঙ্গল নিয়ে যদি কথা বলতে চাই, শুক্র শারীরিক শক্তি বৃদ্ধি করবে এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে। তবে মঙ্গল কিছু শারীরিক সমস্যা তৈরি করতে পারে, বিশেষত উত্তেজনা এবং চাপের কারণে। তো স্বাস্থ্য সুরক্ষার সতর্ক থাকতে হবে এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকতে হবে। দেখে নিব আপনার স্বাস্থ্য সম্পর্কিত বিশ্লেষণগুলো, হেলথ অ্যানালাইসিস করবো এখন। তো এপ্রিল মাসে মেষ রাশির জন্য স্বাস্থ্য সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো, যেটা ষষ্ঠ ভাব এবং চন্দ্র সূর্যের অবস্থান স্বাস্থ্য সম্পর্কিত দিক নির্দেশনা করছে। চলুন এই বিষয়গুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। তো ষষ্ঠ ভাব নিয়ে যদি কথা বলতে চাই, তো ষষ্ঠ ভাব রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শারীরিক সুস্থতা নির্দেশ করে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক চাপের কারণে কিছু শারীরিক সমস্যা হতে পারে। রাহু কেতুর প্রভাব আপনার শরীরের উপর চাপ সৃষ্টি করতে পারে, বিশেষত মানসিক চাপের কারণে এটা মাথা ব্যথা, স্ট্রেস বা অস্থিরতা সৃষ্টি করতে পারে। চন্দ্র এবং সূর্যের অবস্থান, তো চন্দ্র মানসিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। যদি চন্দ্রের অবস্থান ভালো থাকে, তবে এটি আপনাকে মানসিক শক্তি বজায় রাখতে সাহায্য করবে। সূর্যের প্রভাব শারীরিক শক্তি বজায় রাখতে সহায়তা করবে এবং আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখবে। রাহু কেতুর প্রভাব নিয়ে যদি কথা বলতে চাই, তো রাহু কেতুর প্রভাব কিছু শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন মাথা ব্যথা, রক্তচাপ বা স্ট্রেস জনিত অসুস্থতা। তবে সচেতনতা বজায় রাখলে এটি এড়ানো সম্ভব। বিশেষ প্রতিকার এবং কিছু শুভ পরামর্শ আমি দিতে চাই। তো শেষে আমরা কিছু প্রতিকার এবং শুভ পরামর্শ এখন কথা বলবো। তো শুভ ফল পেতে আপনাকে শুভ রত্ন, মন্ত্র অথবা দান দীক্ষায় উন্নতি এবং স্বাস্থ্য সুরক্ষার সহায়ক হতে পারে। শুভ রং এবং দিনগুলো সঠিক ব্যবহার শিক্ষার ভালো ফল এবং স্বাস্থ্য সুরক্ষার সহায়তা করতে পারে। তো শুভ দিনগুলোর উপরে মনোযোগ দিয়ে কাজ করলে আপনার জন্য লাভজনক হতে পারে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।